কালাভুনার রিভিউ নিয়ে চলে আসলাম। হঠাৎই কালাভুনা পিৎজা খেতে ইচ্ছে হলো 3 ভাই বোনের, সেই জন্য চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা 3 ভাই বোন ডিসাইড করলাম কিছু একটা খাইতে হবে। তো আমার খেতে মন চাচ্ছিল কালাভুনা, আর আমার ভাই বোনের খেতে মন চাচ্ছিল পিৎজা। তো সে যে বলা সেই কাজ, আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। তো আমার এখন রেস্টুরেন্টের নামটা মনে হচ্ছে না, খুবই দুঃখিত। নামটা মনে হলে পরবর্তী ভিডিওতে হয়তো বা বলবো। আমি খুবই দুঃখিত এটা নিয়ে। বাট কালাভুনাটা মাশাআল্লাহ ভালো ছিল। ভিডিওর শেষে দেখতে পাবেন আমরা ভালো রিভিউ দিয়েছি কিন্তু মাশাআল্লাহ। তো এখানে আমার বসছিলাম, আর অনেক কাজও ছিল, একটু কাজও ছিল, সেই কাজ সেরে আমরা খেতে চলে আসছি। তো খাবারের জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, অল্প কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসছিল। তো আমার প্রচণ্ড খিদে পাইছিল, এই জন্য আমার মুখটা শুকনো শুকনো মনে হচ্ছিল। আর এরা 2 ভাই বোন আমাকে নিয়ে হাসাহাসি করছিল যে একদম খিদার চোটে মানুষের এই অবস্থা হয়। তো খিদা পাইলে কি করা যাবে ভাই। তো পিৎজাটা আগে চলে আসছিল, ওরা পিৎজাটা আগে খাওয়া শুরু করে দিছে। ওরা 2 ভাই বোন পিৎজা খাবে বলে পিৎজা অর্ডার করেছে, আর আমি কালাভুনা অর্ডার করেছি। তো কথা বলতে বলতেই তো কালাভুনাটাও চলে আসছে। তো সব কিছু মিলে ভালো ছিল। ভাতের পরিমাণ আমার কাছে মনে হচ্ছিলো, মানে আমার ক্ষুধা পাইছিল অনেক, তো আমার কাছে মনে হচ্ছিলো একটু কম ছিল। আর তারপর আবার আমার ভাইকেও একটু খাওয়াই দিচ্ছিলাম আর কি। এই জন্য আসলে আমার তৃপ্তি সহকারে, মানে পেট ভরে খাওয়া হয়নি, কিন্তু মাশাআল্লাহ পেট ভরে খাওয়ার মতোই খাবার ছিল। কালাভুনাটাও বেশ ভালো ছিল, আর বিশেষ করে ডালের ডালটা ভালো ছিল মাশাআল্লাহ অনেকটাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষে বিল দিয়ে আমরা বাসায় রওনা দিলাম। এই তো খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট শেষ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ভালো রিভিউ দিয়েছি, কিন্তু আপনারা সবাই সেখানে যেতে পারেন। আমি ঠিকানাটা আসলে বলতে পারছি না, আমি ভুলে গেছি। এটা অলকার মোড়ে, দর্জি বাড়ির পাশেই। রেস্টুরেন্টের নামটা ভুলে গেছি। তো সবাই ভালো থাকবেন। আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।